হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়েই সাথেই থাকবেন। দেখতে দেখতে কোনো অংশ আপনাদের থেকে অবশ্যই ভালো লেগে যাবে। ভিডিও শুরুতেই বরাবরের মতো পুরানো কথাটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে নিয়েছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত আপনাদের সাথে ভিডিও রিলেটেড কথা বলাই হলো না, তো যাই হোক এখন ভিডিও রিলেটেড কথা বলি। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছিলাম। যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন আকাশটা ঝলমলে ছিল, রৌদ্র উঠেছিল। তো সকাল 7:30টার থেকেই ভিডিওটি স্টার্ট করেছিলাম। তো গাছে পানি দিচ্ছিলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছিলাম। আর আপনারা দেখতেই পারছেন বাইরে কিন্তু রৌদ্র উঠেছে। গাছে পানি দিয়ে বারান্দাটা মুছে পরিষ্কার করে তারপর আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি। দেখা যায় গাছে পানি দিলে বারান্দাতে কিন্তু প্রচুর পানি পড়ে, তখন বারান্দাটা মুছে তারপরে আসতে হয়। তো যাই হোক বারান্দা মুছে পরিষ্কার করে তারপর রান্নাঘরে চলে এসে আমি রুটি বানিয়ে নিয়েছি। ফ্লোরে বসে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে রুটিগুলো ভাজবো। আজকের ভিডিওটা ছিল বৃহস্পতিবারের। তো বৃহস্পতিবারে ভিডিও করেছিলাম, তারপর এডিটিং করা সব কিছু মিলিয়ে একটু ভিডিও শেয়ার করতে দেরি হয়ে যায়। তো বৃহস্পতিবার দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি চলে আসছে, তখন থেকে কিন্তু এখন পর্যন্ত একটু একটু বৃষ্টি আসেই। তো মনে হচ্ছে এই বৃষ্টিতেই ঠান্ডা পড়ে যাবে। তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নিব। জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমার প্রিয় জান্নাত আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার ভিডিওর থাম্বনেল দেখে দৌড়ে চলে আসছি। আমিও আপু বেশি কাজ করলে ভিডিও শ্যুট করতে পারি না, কাজে দেরি হয়। তোমার টবের প্রেমে পড়ে গেছি। মেহমানদের জন্য রান্নার আয়োজন। ও আপু তোমার ব্লগের অংশ হতে পেরে অনেক ভালো লেগেছে। ভালোবাসা ও দোয়া সব সময় তোমার জন্য। হতাশ হইও না, লেগে থাকো, ইনশাআল্লাহ ভালো দিন আসবেই আসবে। অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর সবসময় আমাকে এত সাহস দেওয়ার জন্য। তোমার সাহসে হয়তো আজ আমি এখানে আছি। তো যাই হোক আপু আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। এরপর আরও একটি আপুর আমি কমেন্ট করে নিব। নোটস টুডে আইডি থেকে আপুটা কমেন্ট করেছেন, পর্দার কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে, বারান্দার টপগুলো অনেক সুন্দর। মেহমানদের জন্য রান্না বান্না অনেক কাজ করে নিলে কেমনটা লাগে? মেহমানদের জন্য রান্না করলে কিন্তু অন্য জায়গায় খেয়ে আসলো। তো যাই হোক আমাকে পুরানো আপুদের সঙ্গে সঙ্গে নতুন আপুরা যখন কমেন্ট করে অনেক বেশি ভালো লাগে। তো আপু মেহমানরা অন্য জায়গায় খেয়ে এসেছে, রাতে কিন্তু আমাদের বাসায় খেয়েছিল, আমাদের বাসায় যেহেতু থেকেছে। তো যাই হোক আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা যায় কি পুরানো আপুরা কমেন্টের সাথে সাথে নতুন নতুন আপুরা যখন কমেন্ট করে তখন কিন্তু অনেকটাই উৎসাহ বেড়ে যায়, এতে করে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যাই হোক আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিজে খেয়ে নিয়েছি। শ্বশুর আব্বা, আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে সবাইকে অফ ক্যামেরা খেতে দিয়েছি। তারপর কিন্তু এক এক করে সংসারের বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। সকালের নাস্তা কমপ্লিট করে রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে রেখে তারপর শ্বশুর শাশুড়ির রুম ঝাড়ু দিয়েছি। তারপর শ্বশুর আব্বার বেডশিটটা দেখলাম ময়লা হয়েছে, ওইটা চেঞ্জ করে দিলাম। দিয়ে এখন আমাদের রুমে চলে আসলাম। এখন আমাদের রুমের বেডটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। ওদিকের কাজ কমপ্লিট করে আসতে আসতে আমাদের বেড
তুলতে তুলতে দেখা যায় যে 9:30 10টা এরকম হয়েই যায়। আপনাদের ভাইয়াও কিন্তু অনেকটা দেরি করেই ঘুম থেকে ওঠে। তো যাই হোক, আমাদের বেডটা কিন্তু এখন পরিষ্কার করে নিলাম। ভিডিওর এই পর্যায়ে আমি আরও একটি আপুর কমেন্ট পড়ে নিব। গ্রামীণ জীবন থেকে একটা আপু নতুন আমার চ্যানেলে এসেছে। আপুটা আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে। তো যাই হোক, এবার কমেন্টটা পড়ে নেই। লাইক দিয়ে শুরু করলাম বুনু, শেষ পর্যন্ত থাকবো। তোমার কথা শুনেই তোমার ভিডিও পুরো দেখতে দেখতে গেলাম। বুনু অনেক অনেক ভালো ভিডিও দিয়েছ। কেউ দেখুক বা না দেখুক, আমি দেখব, কথা দিলাম। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্যে, আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি আমরা একে অপরের পাশে থাকবো। এখানে কিন্তু আমরা একে অপরের পাশে না থাকলে কেউ কখনো এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, আশা করছি আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সাথে শেয়ার করব অল্প টাকার জিনিস দিয়ে আমার ড্রয়িং রুমটার নতুন লুক দিয়েছি। তো দেখতে থাকেন আমি কিভাবে অল্প টাকার জিনিস দিয়ে নতুন লুক দিলাম, আর আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার যে কালো সোফাগুলো ছিল, ওই সোফাগুলোতে আমি কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বাইনেশন কুশন কভার লাগিয়ে রেখেছিলাম। তো অনেক দিন ধরেই কিন্তু কুশন কভারগুলো লাগানো ছিল। তো এবার আর ভালো লাগছিল না, মনে হলো যে একটু চেঞ্জ করে ফেলি। তো মাঝে মাঝে চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে। এই তো কুশন কভার দুইটা দেখছেন, এই কুশন কভার দুইটা অনেক দিন আগেই কিন্তু আমি এনেছিলাম, শপিং মলে আমি দেখেছিলাম। আর এই কুশন কভারগুলো দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। কোথায় রাখবো, কিভাবে রাখবো, ওইটা কোনো কিছুই না ভেবে আমি কুশন কভার দুইটা কিন্তু নিয়ে এসেছিলাম খুবই অল্প দামে। তো এখন চিন্তা করে দেখলাম যে এই কুশন কভারগুলো একটু আমার সোফার লুকটা চেঞ্জ করে এই কুশন কভারগুলো লাগিয়ে নেই, হয়তো ভালো লাগবে। তো দেখতে থাকেন সম্পূর্ণ লাগানোর পর কেমন লাগে। সংসারের সব কাজ শেষ করে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট করেছি। আজ আর আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না। দেখা যায় ভিডিও বেশি করলে ভিডিও কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যায়, যে কারণে আজ আর রান্নাবান্না শেয়ার না করে অফ ক্যামেরায় করে নিয়েছি। সবটাই ক্যামেরা অন করে করা সম্ভব না, তো কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায় করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর এখন এই তো কুশন কভারগুলো চেঞ্জ করতে বসেছি। এই যে কুশন কভারগুলো দেখছেন, এগুলোও কিন্তু আগে থেকে আনা ছিল। আর এই যে এমব্রয়ডারি করা কুশন কভার দুইটা, এই দুইটা কিন্তু আমি কিছুদিন আগে এনেছিলাম, আর আপনাদের সাথে হয়তো শেয়ারও করেছিলাম। তো একটু চিন্তা ভাবনা করে এখন আমি কুশন কভারগুলো চেঞ্জ করে লাগিয়ে নিচ্ছি। আর আমার সাথে কিন্তু আমার মেয়েও আছে, ও কিন্তু আমাকে হেল্প করছে, কোথায় কি আছে ওগুলো কিন্তু আমাকে এনে এনে দিচ্ছে। তো যাই হোক, মা মেয়ে দুজনে মিলেই কিন্তু ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। ভিডিওর এই পর্যায়ে আরও একটি প্রিয় আপুর কমেন্ট পড়ে নিব। ফারজানা কুকিং বুক থেকে ফারজানা আপু কমেন্ট করেছিলেন, আসলেই আপু অনেক বেশি কাজে চাপ থাকলে ভিডিও শ্যুটের টাইম পাওয়া যায় না। মেহমানদের জন্য অনেক অনেক কিছু আয়োজন, বেডরুমটাও সুন্দর করে পরিষ্কার করলেন আপু। সব মিলিয়ে দারুণ ব্লগ আপু। অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অনেক বেশি মন ছুঁয়ে যায়। আরও অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছে। আসলে একটা ভিডিওতে সবারই কমেন্ট পড়া কিন্তু সম্ভব হয় না। তো পরবর্তীতে আমি আমার আরও প্রিয় আপুদের কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। আসলে আপনাদের কমেন্ট পড়ে সত্যি এত বেশি ভালো লাগে, তখন মনে হয় না যে ভিডিও কতটা ভিউ হচ্ছে, চ্যানেলের কি অবস্থা, সেগুলো না ভেবেই আপনাদের ভালোবাসার কথা ভেবেই কিন্তু ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক হয়ে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া জানাচ্ছি। ফাইনালি কুশন কভারগুলো চেঞ্জ করে আমি কিন্তু সোফার লুকগুলো চেঞ্জ করে দিয়েছি। আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। একটু কিন্তু ভিন্ন ধরনের হয়েছে, তারপরেও আমার মনে হয়েছে একটু নতুন লুক হয়েছে, এতে করে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমি যে কুশন কভার দুইটা এনেছিলাম, ওই কভার দুইটা মাত্র 99,
একটা করে কভার মাত্র 99 নিয়েছিল। তো আমার কাছে মনে হয়েছিল এত সুন্দর কভার 99 আমি অনেক কমেই পেয়েছি। তো যে কারণেই বলছি অল্প টাকার জিনিস দিয়ে আমার কিন্তু সোফার লুকটা অনেক বেশি চেঞ্জ করে ফেলেছি। এখন কিন্তু পুরা রুমটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছে। আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।